বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 904 টাকা 20 পয়সা হবে সেটা বের করতে হবে। এইরকম অঙ্ক অনেক রকম নিয়মেই করতে পারবো, পাতিসূত্রে ফেলে দিলেও হবে, কিন্তু পাতিসূত্রে যাব না এখন। আমরা কি দেখি, যদি কখনো এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, কত বছরের? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। যদি এর কথা 5% চক্রবৃদ্ধি সুদ হয় 2 বছরের, তখন কি করি, 100 টাকা তার মানে যদি রাখি সেটা হবে 105 টাকা প্রথম বছর হলো, আবার দ্বিতীয় বছরে 100 টাকা যদি রাখি সেটা হয় 105 টাকা, এইভাবে হয়। তখন এই কাটাকুটি করে যেটা ওপরে আসে সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ আসল। তো ওপরেরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, আর নিচেরটা হচ্ছে আসল, এটাই আমরা জানি। তাহলে নিচে যেটা পড়ে আসবে সেটা হয় আসল হয়, আর ওপরেরটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি সুদ, মানে আসল প্লাস হচ্ছে চক্রবৃদ্ধির যে সুদটা আছে সেইটা, চক্রবৃদ্ধি সুদ, এই দুটো মিলে ওপরটা আসে। তেমনই এখন যদি আমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমরা এইভাবে করতে পারবো। এখানে আসল বলে দিয়েছে কত টাকা, আসল বলেছে 8,000 টাকা, আর সুদ বলেছে কত, সুদ বলেছে 904 টাকা 20 পয়সা চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে সুদ আসল কত পাবো, সুদ আসল কত হবে, এখান থেকে আসলের সাথে যদি সুদটা যোগ করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ আসল পেয়ে যাব 890420 টাকা পেলাম। এবার কি দেখছি, হিসাব অনুযায়ী আমাদের ওপরে থাকছে হচ্ছে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, মানে সুদ আসল ওপরে থাকছে। হিসাব অনুযায়ী যদি সুদ আসল ওপরে থাকে তাহলে ওপরে সুদ আসল লিখলাম 8904.20 বাই, আর নিচে থাকে আসল কত 8,000, ঘুরিয়ে লিখছি এটাকে, ক্লিয়ার। এবার কি দেখছি, যখন এখানে 2 বছরের কেস আসছে তখন এই 105/100 দুবার আসছে। যদি 3 বছরের কেস থাকতো আবার একটা 105/100 করতাম। তেমনি এখানেও যেহেতু 2 বছরের কেস আছে, তার মানে এটা তৈরি হয়েছে দুটো একই জিনিস গুণ করে এটা তৈরি হয়েছে। এবার দশমিক উঠিয়ে দিই, দশমিক উঠিয়ে দেওয়ার জন্য দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা শূন্য, একটা সংখ্যার জন্য একটা শূন্য চলে আসলো, ক্লিয়ার হলো। আমি দুটো সংখ্যার মাল্টিপল নেবো, একই জিনিস, দুটো একই সংখ্যার মাল্টিপল নেবো। এখানে দেখছি 3টে শূন্য আর এখানে একটা 4টে শূন্য, তাহলে মোট দুটো করে শূন্য নিতে পারবো। তাহলে দুটো করে যদি শূন্য নেই তাহলে 100 × 100, দুটো 100 আসলো। দুটো সেম জিনিস নেওয়ার চেষ্টা করব। তাহলে নিচে শূন্যগুলোর ঘটনা ঘটে গেল। এবার এখানে দেখছি একটা 8 পড়ে রয়েছে, গুণ 8। এই 8কে এবার এমনভাবে ভাগ করব দুটো জিনিসে নিয়ে আসবো। দুটো জিনিসে যদি নিয়ে আসি তাহলে কী হবে, 4 দুগুণে 8 হয়, মানে দুটো সেম জিনিসে নিয়ে আসবো। 2 আর 4 তো আমি নিতে পারবো না, 4কে আমি যদি ভাগি তাহলে 2 দুগুণে 4, তাহলে দুটো 2 আমি নিতে পারবো। দুটো 2 নেওয়ার জন্য একটা 2 আমার কাছে এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি কী লিখবো, 89042, আর নিচে দুটো 2, মানে 2 × 100 × 2 × 100, আর একটা 2 এক্সট্রা পড়ে থাকলো। এই 2 দিয়ে তাহলে ওকে কাটাকুটি করে দিই। 2 দিয়ে যদি কাটাকুটি করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 একে 2 আসলো। এবার এটাকে বর্গমূল করব, যেহেতু 105 × 105 করে সুদ প্লাস আসল আসছে, তো তেমনই এই 44521 দুটো একই সংখ্যা গুণ করে এসেছে, তার মানে এর বর্গমূল করলেই কিন্তু পেয়ে যাব। তাহলে 44521 বর্গমূল যদি করি, দুটো করে নিয়ে নিলাম, 2 দুগুণে 4, 45 চলে আসলো, একে 2 দিয়ে গুণ করে 4 আসলো, এরপর 1 নিলে 41 আসলো। আচ্ছা, 4 নামলো, 2 নামলো, 1 নামলো, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 42। একে যদি আবার 1 দিই তাহলে সেটাকে 1 দিয়ে গুণ করে 421ই হয়, তাহলে 1 দিলাম 421। তাহলে বর্গমূল কত আসলো, 211 আসলো। কত আসলো, 211। তাহলে ওপরটা আমি কি লিখতে পারবো, 211 × 211, আর নিচে এখন আমার কি পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো 200 × 200। তাহলে দুটো সেম জিনিস এসছে, যেহেতু 2 বছরের কেস তাহলে দুখানা আসলো, সেম জিনিস এসছে। তাহলে এবার আমি কি বলতে পারি, এবার দেখি 105/100 × 105/100, 211/200 × 211/200, সেম জিনিস এসছে। এক্ষেত্রে কি বলতে পারতাম, 100 টাকা আসল হলে 5 টাকা সুদ দিয়ে সুদ আসল 105 টাকা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারবো, 200 টাকা আসল হলে 11 টাকা সুদ দিয়ে 211 টাকা সুদ আসল হয়েছে। তার মানে 200 টাকা হচ্ছে আসল, আর সুদ দিয়েছে কত টাকা, 11 টাকা সুদ দিয়েছে। এখানে আমাদের সুদের হার বের করতে হবে।
সুদের হার মানে 100 টাকা যদি আসল হতো তাহলে সুদ কত পেতাম সেটা দেখতে হবে। তাহলে কত পাবো, 11কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5.5%। তাহলে সুদের হার কত হবে 5.5%, 5.5%। ডি হচ্ছে রাইট অ্যান্সার।